আসসালামু আলাইকুম। আজকে সমাধান করে দিচ্ছি 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটি আছে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4-এ। 7 নাম্বার অঙ্কে বলা আছে সরল করো। তাহলে চলুন আমরা সরল কিভাবে করতে হয় তা শিখি। এখানে দেখেন দুইটা পূর্ণ সংখ্যা আছে। তা আমি বলেছিলাম কি পূর্ণ সংখ্যা থাকা মানে কি, এই পূর্ণ সংখ্যাগুলো আসলে কি লব, আর তার নিচে মনে মনে একটা কি আছে, হর আছে। তাহলে এই 7-এর নিচেও একটা মনে মনে এক আছে, এই 8-এর নিচেও মনে মনে একটা এক আছে। এখন আমরা কি করব, আমরা যখন এই পরের লাইন লিখব তখন লিখব কি এই এক অর্থাৎ হর গুলোর এই 1 8 এই 1 এই 7 অর্থাৎ হর গুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো দেখেন এই এক কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না এবং এর লেখারও দরকার নাই, জাস্ট বোঝার জন্য বললাম যে পূর্ণ সংখ্যা থাকলে সেগুলো সবসময় কি মিন করবে, লব মিন করবে। আচ্ছা, এখন দেখেন মূল এখানে এই 8 আর 7-এর লসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি কি 8 এবং 7 দুটাই হচ্ছে সহমৌলিক সংখ্যা, সুতরাং এদের লসাগু হবে কি এই 8 আর 7-এর গুণফল। সুতরাং আমরা লিখি এই পরের লাইনে লসাগু লিখি কি 7 8 56। এখন দেখুন তো এখন কি হবে, এই 56কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আগেই বলেছি এই 7-এর নিচে মনে মনে একটা এক হর হিসেবে আছে, তাহলে 56কে 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করলে কি হবে, 56ই হবে। তখন 56কে আবার লব 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা মুখে মুখেই গুণ করে ফেলি। এই 6 7 42 2 হাতে থাকে 4, এই 5 7 35 আর 4 হচ্ছে এই যে 39। তাহলে এই প্রথমটার কাজ শেষ হয়ে গেল। এইবার বিয়োগ এই 56কে এই 8 দিয়ে ভাগ অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ, ভাগ করলে কি হবে 7 হবে। 7 দিয়ে 3কে গুণ, তাহলে হবে 3 7 21। ঠিক আছে, এইবার এই যোগ চিহ্ন এখানে। এইবার কি হবে, এর নিচে মনে মনে একটা এক আছে, তাহলে এই 1 দিয়ে 56কে ভাগ করলে কি হবে 56ই হবে। 56কে এবার 8 দিয়ে গুণ করি, তাহলে 6 8 হয় 48, হাতে থাকে 4, 5 8 40 আর 4 এই যে 44। বিয়োগ এই বিয়োগটা এই বিয়োগ। এইবার এই 56কে 7 দিয়ে ভাগ, তাহলে হয় 8, 8 দিয়ে 4কে গুণ করলে হয় এই যে 32। ঠিক আছে, এইবার পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে যোগগুলো আমরা একসাথে করে দেব। তাহলে এর আগেও মনে মনে কিন্তু একটা যোগ আছে, হ্যাঁ লিখতে হয় না, কিন্তু এর আগে যার আগে কোনো চিহ্ন আলাদা করা নাই তার আগে মনে মনে একটা যোগ থাকে। তাহলে এইটাও যোগের এইটাও যোগের, তাহলে এই দুটাকে আমরা একসাথে করব। তাহলে এই 8 আর এই 2 মিলে হবে কত 10, 10-এর 0 হাতে থাকে একটা 1। এই 1 এসে কি হলো, এই 4-এর সাথে যোগ হয়ে 5 হলো, 5 আর এই 9, 9 5-এ কত হয় 14 হয়, হাতে থাকে 1। আবার এই 1 এসে এই 4-এর সাথে যোগ হয়ে গেল, তাহলে হলো 5, 5 আর 3-এ কত হয় এই যে 8 হয়। বিয়োগ এখন কি হবে, বিয়োগের যেহেতু দুইটা আছে, দেখেন এই 21-এর আগেও বিয়োগ আছে, এই 32-এর আগেও বিয়োগ আছে, সুতরাং এই দুইটা যোগ হবে কিন্তু চিহ্নটা হবে বিয়োগ। চিহ্নটা হবে বিয়োগ কিন্তু যোগ হবে এই দুইটা। তাহলে আমরা 2 আর 1-এ 3 হাতে থাকে না, আবার 3 আর 2-এ 5, এই যে এই তারপরে এই। ঠিক আছে, এবার কি হবে, এই 840 থেকে আমরা কি করব 53 বাদ দেব। তাহলে 3 আছে কয় 10, 7-এ হাতে থাকে একটা 1, 5 আর 1-এ 6, 6 আছে কয় 14, 6 আছে কয় 14, 8 6 14, 8 6 14 হাতে থাকে একটা 1। এই 1 এই 8 থেকে বাদ যাবে, তাহলে থাকে 7, নিচে 56। আমরা এভাবে রাখতে পারবো না, আমরা এখানে রাফ করে আসি। এটা সমান আমরা এটাকে অপ্রকৃতকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এই 56 দিয়ে আমরা এই 7 8 7 7 8 7-কে ভাগ করে দিই। তাহলে প্রথমত যাচ্ছে একবার, একবার গেলে হয় 56। তাহলে 6 আছে কয় 8, 2 8 হাতে থাকে না, 5 আছে কয় 7, 2 7। এইবার দেখেন এবার কয়বার যাবে আমি সহজে একটু বলি। মনে করেন এই 6টা মনে মনে ধরবেন নাই, এখানে আছে একটা শূন্য, হ্যাঁ, সুতরাং আমরা বুঝতে পারছি কি কমপক্ষে 4 বার যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে 4 বার দিলে হয় 200। এখন আমরা 4 বার দিয়ে দেখি, ধরে নিলাম 4 বার যাবে, হয় 4 বার নয় 5 বার, এরকম একবার যাবে। তাহলে দেখি এই
56 গুণ 4, তাহলে হয় 4 6 24 4, হাতে থাকে 2, এই 4 এর পাশে 2 আর 2 এই যে 22, এই যে 224। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম কি এই 4 বার যাবে, তাহলে হবে এখানে 224। তাহলে বিয়োগ করলে থাকে 3, তাহলে এটা আমরা লিখতে পারি কি এই 14 পূর্ণ এই 3 এর নিচে 56, এই যে এখানে লিখে দিই সমান এই 14 পূর্ণ এই 3 এর নিচে এই 56। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলের সমাধান। তাহলে আমরা লিখবো কি অতএব নির্ণেয় সমাধান কি লিখবো এই 14 পূর্ণ 3 এর নিচে 56। এই ভাগটা এখানেও করে দেখাতে পারেন, এখানে আর এখানে দেখালেও কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।